আব্দুল্লাহ ইবনে সালামের নাম আমি মক্কায় তাইকা শুনছি। আব্দুল্লাহর আসতে দে, অনুমতি লাগবে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহরে আসতে দে, অনুমতির দরকার নাই। আব্দুল্লাহ যে শিক্ষিত তাওরাতের হাফেজ, এর আমি মক্কা থেকে শুনছি, এরে আইতে দে, সমস্যা নাই। এবার রাস্তা ক্লিয়ার। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে আইছে, তখনও সে ইহুদিদের লিডার, পাদ্রি বলে, পাদ্রি, ইহুদি পাদ্রি পয়গম্বরের কিনারে আইসা এমনভাবে কাত করে ছাউনি দিছে, ছায়াই রইছে ঘন্টার পর ঘন্টা। আল্লাহর হাবিব ডাকতে, আব্দুল্লাহ ফাদ্দল, হে আব্দুল্লাহ ইবনে সালাম, বয় বেটা, বস বস বস। আব্দুল্লাহ ডাক দেয়, কয় রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাকে বসতে কয়েন না, আমি প্রাণ ভরে আপনাকে দেখে লই। নবী গো, এই চেহারা এত নূর বিরাজ করে আগে জানতাম না। ওগো আল্লাহর হাবিব, আমার দেখতে দেন। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর মাথার থেকে পাও পর্যন্ত তিনবার ভালো করে দেখছে, দেইকা বলতেছে, ওয়াল্লাহ ওয়াল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব। খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কসম খায় বলতেছে, কসম রে মদিনার মানুষ, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ তুই কেমনে জানোস এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হবে না, তুমি কেমনে জানো? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত আমার মুখস্থ, ইনজিল কিতাব পড়তে পারি, জবুর কিতাবও পড়ছি, ওই তিনোটা কিতাব দিয়ে আপনার ভবিষ্যৎবাণী লেখা আছে। আপনার চুলটি কেমন হবে লেখা আছে, নাকটা কেমন হবে লেখা আছে, দাঁতটি কেমন হবে লেখা আছে, আল্লাহু আকবার, ঠোঁট কেমন হবে লেখা আছে, হাঁটা কেমন, বলা কেমন, সব লেখা আছে। তিনোটা কিতাব দিয়া তিনবার তাকাইছি, তিনটা কিতাব দিয়া তিনবার ফোকাস মারছি, তিনোটা কিতাব আমাকে বইলা দিছে আপনি যে আল্লাহর পয়গম্বর, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আমি বলছি, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব। আল্লাহ নবী কয়ে, তুই যদি তোর বিশ্বাস হয় বাজান, তাহলে তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর, এটা কোনো ব্যাপার নেই, 1 মিনিটের ব্যাপার, মুসলমান হয়ে যাব। কিন্তু আমি আপনার থেকে আগে জানতে চাই, মুসলমান কি আমি একা হব, নাকি খেজুর বাগানের লেবার যারা আছে সব ইহুদিদেরকে নিয়ে একসাথে হব, জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কো, বাগানে আরো আসেনি? আসেনি মানে হাজার হাজার ইহুদি বাগানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন টাইমে মদিনায় তাশরীফ আনছেন যখন আমাদের একটা ফসল কাটার টাইম, সব আছে মদিনার খেজুর বাগানে। আমি ডাক দিলে সব দৌড়াইয়া আসবে, আমি মুসলমান হলে এরাও সব কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী কয়, ঠিক আছে আব্দুল্লাহ, যাও এদেরকে ডাইকে নিয়ে এসো, একা মুসলমান হওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম আস্তে আস্তে পাহাড় থেকে নামছে, বুড়া মানুষ, নাইমে খেজুর বাগানে যায়, আয় আয় আয়। ওরে ইহুদিরাম, খেজুর জীবনভর কাটতে পারবে, নবী পাবি না, পাবি না, পাবি না, জলদি আয়, জলদি আয়। আল্লাহু আকবার। জলদি আয়, খেজুর জীবনভর কাটতে পারবে, নবী পাবি না। আমি এতদিন তোদেরকে যে নবীর ঘটনা শোনাইতাম তাওরাত পইরা পইরা, ওই নবী আইসা গেছে আমার দোস্তের বাড়িতে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আমি এক্ষণ দেখে আইছি। সুবহানাল্লাহ। আয়রে, তোরারা নিয়া নবীর কাছে কিছু কথা আছে, যদি কথাগুলোর উত্তর, প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিতে পারে, আমিও মুসলমান হয়ে যাব, তোরাও মন চাইলে মুসলমান হবি। শুধু ডাকটা দিছে, সব ইহুদিরা পিছনে লাইন ধরছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম শুধু ডাক দিছে, সব ইহুদিরা বাগানে কাশি কুড়াল ফালাইয়া থুইয়া সব তোর ঠিলের উপর উঠছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। কটা? আপনাকে আমি 3টা প্রশ্ন করব। আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে প্রথম আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আর আমি যখন মুসলমান হব, তাহলে লেবার টেবার যা ইহুদিরা আছে সব মুসলমান হয়ে যাবে। আপনি আমাকে 3টা প্রশ্নের উত্তর দিবেননি? সুবহানাল্লাহ। রাসূল কয়, মাত্র 3টা প্রশ্ন, আরো বেশি করো।
আরো বেশি প্রশ্ন করো। কয় না হুজুর, আমি তাওরাত শরীফ থেকে একটা প্রশ্ন করব, ইঞ্জিল শরীফ থেকে একটা প্রশ্ন করব, জবুর কিতাব থেকে একটা প্রশ্ন করব। তিনটা প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় তাহলে ইয়াকিন হয়ে যাবে আপনি আল্লাহর নবী। চেহারাও সাক্ষী দেয়, এলেমও সাক্ষী দিবে, ইমানও সাক্ষী দিবে। আমি হাত বাড়ায় মুসলমান হয়ে যাব, আর আমি মুসলমান হলে এরা আমার কর্মী সমর্থক সবটি মুসলমান হয়ে যাবে। রসুলকে বলা না, করো প্রশ্ন। কয়টা? তিনটা প্রশ্ন করবে। করো প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীর সামনে এইভাবে আত্মায়াত শুরুতে বসছে, আদবের সাথে। মক্তবের বাচ্চারা উস্তাদের সামনে যেরকম হাঁটু ভাঙ্গা বসে, এইভাবে নবীজির কিনারে যায় বসছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বৈশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, বেহেশতের মানুষ যখন বেহেশতের ভিতরে ঢুকবে, সব জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা নাস্তা খাওয়াবে। কি খাওয়াবে? প্রথম গেলেই তো বাদ দেয় না। এই মেহমান ফইলাইলে কি ভাত খাবার দেয়? আমি প্রথম আইসি, আইলে আমার কি দিছে? এই যে হুজুর চা খাবেননি, ফল খাবেননি, এটি আগে দেয়, পরে আবার আস্তে ধীরে রান্না বান্না হলে বাদ দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর প্রথমে জান্নাতের খাবার দিবেন না, প্রথম দিবেন নাস্তা। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যখন ইমানদাররা সব জান্নাতে ঢুকবে, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা নাস্তা খাওয়াবেন। ওই নাস্তাটা কোন আইটেম দিয়ে দিবেন? আপনি যদি আল্লাহর নবী হন তাহলে কন। আল্লাহ সত্যিকার নবী হইলে আপনি বলতে পারবেন, আর সত্যিকার নবী না হইলে বলতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার ইমান বেড়ে যাবে। কয় হ্যাঁ, তিনটা প্রশ্ন তো, 3 ভাগের 1 ভাগ, 1 ভাগের ইমান, এইটার উত্তর শোনার পরে হবে। আরেকটা শোনার পরে 3 ভাগের 2 ভাগ, আরেকটা শোনার পরে কমপ্লিট ইমান নিয়ে আসবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে সালাম, শোনো, জান্নাতীরা জান্নাতে ঢুকার পর আল্লাহ রাব্বুল আলামিন বোয়াল মাছের কলিজা দিয়া, কি দিয়া? বোয়াল মাছের কলিজা দিয়া কাবাব বানাবে। কাবাব দেখছিনি? মুরগি ফুরে কাবাব বানায়, শিক কাবাব গরু গোশত দিয়ে বানায়, ফার্মের মুরগি দিয়ে বানায়, গাটাল বাজারে খাইছনির বুড়া। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করে, নবী কই, শোনো, বোয়াল মাছের কলিজা দিয়া কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়া সকল জান্নাতীদেরকে নাস্তা পরিবেশন করবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর হাবিব টাস করে উত্তরটা দিয়ে দিল, আব্দুল্লাহ ইবনে সালাম কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সত্যই বলেছেন। হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি তাওরাত কিতাবে এমনে পাইছি। আপনি কই পাইলেন? কেমনে কইলেন? জোরে কোন সুবহানাল্লাহ। এটা সত্য। আল্লাহ মাছের কলিজা দিয়া কাবাব বানাইয়া ওই কাবাব দিয়া জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। আল্লাহ এই নাস্তা সবাইরে তৌফিক দান করুন। হাত বাড়ান। খাইতে মন চায়? আল্লাহ ওই নাস্তা, মাছের কলিজার নাস্তা, সর্বপ্রথম বেহেশতের নাস্তা খাওয়া তৌফিক দাও। জোরে কোন আমিন। আব্দুল্লাহ কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি সত্যি বলেছেন। এবার 2 নম্বর প্রশ্ন। নবী কও, 2 নম্বর প্রশ্ন কি? হুজুর, বিমাযা ইয়াশবাহুল ওয়ালাদু আল ওয়ালিদা আবিল ওয়ালিদাতা, কি কারণে সন্তান বাবার মতো হয়, কি কারণে সন্তান মায়ের মতো হয়? কিছু সন্তান আছে বাপের হুবহু ফটোকপি। কথা ঠিক কিনা? বাপও সুন্দর, ছেলেও সুন্দর, কিছু আছে কিনা? আবার কিছু সন্তান আছে বাপের মতো হয় না, মার মতো হয়। কথা ঠিক কিনা? বাপ সুন্দর কিন্তু বাচ্চাটা সুন্দর হয় নাই, তার মা কালা, বাচ্চা হয়েছে কালা। হয় কিনা? হয় কিনা? আল্লাহু আকবার। প্রশ্ন করে, রসুল গো, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কি কারণে সন্তান মার আকৃতি পায়, কি কারণে বাবার আকৃতি পায়? কোনো সন্তান হয় বাপের মতো, বাপ সুন্দর, বাপ কালো, ফুলাও কালো। আবার কোনো সন্তান আছে বাপ কালো হইলে কি হবে? সন্তান আবার সুন্দর হয়ে যায়। তো মানুষ জিগাই, বেটা তোর বাপ তো কালামিয়া, কালামের গত্তে তুই দলামিয়া কেমন হইছস? আমার আম্মা সুন্দর যে, আমি মার চেহারা পাইছি। কথা কোন ঠিক কিনা? আবার কেউ আমার ফুফু সুন্দর, আমার মামা সুন্দর, আমার চাচা সুন্দর, এরকম কেউ না কেউ আকৃতি পায়। ভাই কিনা?
এখন প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কারণে সন্তান বাবার আকৃতি পায়, কি কারণে মায়ের আকৃতি পায়? বুখারী শরীফের মধ্যে ঘটনা আছে। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কো আব্দুল্লাহ শোন, ইযা গালাবা মাউর রাজুলে আলা মাইল মারআতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলা ওয়া ইযা গালাবাত মাউল মারআতে আলা মাইর রাজুলে ফাতাশবাহুল ওয়ালাদু আল মারআতা। সুবহানাল্লাহ। এটার বাংলাটা কমু, প্রশ্নের উত্তরটা বাংলাতে বুঝাই দিমু, তাহলে বোঝায় দেই। আল্লাহ নবী কয়, স্বামী স্ত্রী যখন মিলন যুদ্ধ হয়, স্বামী স্ত্রীতে মিলন হয়, এটা কিন্তু একটা যুদ্ধ। কথা ঠিক কিনা? এটা একটা যুদ্ধ। মানে স্বামী চায় আমি জেতবো, স্ত্রী চায় আমি জেতবো, ঠিক আছে? আমি তৃপ্তি বেশি নিব, স্ত্রী চায় আমি তৃপ্তি বেশি নিব। তাহলে যদি স্বামীরটা টেকসই হয় বেশি, স্বামীর বীর্যপাতটা যদি দেরিতে হয়, স্ত্রীর বীর্যপাত আগে হয়ে যায়, আর ওই মিলনে যদি স্ত্রীর পেটে বাচ্চা ঢুকে, এই বাচ্চাটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি, এই বাচ্চাটা বাবার কালার পাওয়ার সম্ভাবনা বেশি, এই ছেলেরা বাবার চরিত্র পাওয়ার সম্ভাবনা বেশি। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইদা গালাবাত মাউল মারআতে, আর যদি মেয়ের পানি প্রাধান্য লাভ করে, মাউন মানে ফানি, ইদা গালাবাত মাউল মারআতে, স্ত্রীর পানি যদি প্রাধান্য লাভ করে, মানে স্ত্রীরটা যদি টেকসই বেশি হয়, স্বামীরটা আগে আউট হয়ে গেছে, স্ত্রীরটা এখনো আছে টেকসই। শরমের কথা নয়, হাদিস শরীফ, এই জন্য বলতেছি বাজান, লজ্জা করে লাভ নাই, নাহলে বুঝবেন না। ওইদা গালাবাত মাউল মারআতে, আর যখন বিজয় লাভ করে, গালাবাত শব্দতে বিজয় লাভ করে, মাউল মারআতে, মাউন মানে ফানি, মারাতুন মানে মহিলা, মহিলার পানে যদি বিজয় লাভ করে, মানে মহিলার কি বীর্যটা টেকসই, এটা কি হয় নাই, এটা এখনো বের হয় নাই, টেকসই। আল্লাহু আকবার। আর স্বামীরটা আগেই আউট হয়ে গেছে, স্ত্রীটা আউট হয় নাই, এই মিলনে যদি আল্লাহ সন্তান দেয়, এই সন্তানটার চেহারার উপরে মার আবরণ পড়বে, মার কালার পড়বে, মার ছাপ পড়বে, বাচ্চাটা শতভাগ মায়ের কালার পাবে। সুবহানাল্লাহ। এটা অধিকাংশ সময় মাঝে মাঝে ব্যতিক্রম হতে পারে। এটা যখন নবী জবাব দিলেন, আব্দুল্লাহ ক সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এইটাও আপনি সত্য বলেছেন। হাকাযা ওয়াজাদতু ফিল ইনজিলে, আমি আসমানি কিতাব ইনজিল শরীফে এমনটাই পাইছি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর প্রশ্নের উত্তর দেন। নবী কয়, প্রশ্ন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামাযা আলামাতুসা, ওয়ামাযা আলামাতুসা। ওগো আল্লাহর হাবিব, কিয়ামতের বড় বড় আলামতগুলো বলেন। কিয়ামতের বড় বড় আলামতগুলো কি? যে আলামতগুলো দেখা দিলে কিয়ামত সন্নিকট আইসা যাবে, যে কোনো মুহূর্তে পৃথিবী ভেঙ্গে যাবে, আল্লাহ হাসরের ময়দান কায়েম করে ফেলবেন। বড় বড় আলামতগুলো বলেন। আল্লাহ নবী টাস টাস করে বলা শুরু করছেন, ইজ্জাতু খিজাল ফাইয়ু দেওয়ালান, ওয়াল আমানাতু মাগনামান, ওয়াজ যাকাতু মাগরামান, ওয়া তুল্লিমা লিগাইরিদ দিন, ওয়া আতার রাজুল ইমরাতাহু, ওয়া আক্কা উম্মাহু, ওয়া আদনা সাদিকাহু, ওয়া আকসা আবাহু, ওয়া যাহারাতিল কাইনাত, ওয়া যাহারাতিল আসওয়াতুল ফিল মাসাজিদ, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওয়া কানা যাঈমাল কওমে আরজুলুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ফটার কিয়ামতের বড় বড় আলামতগুলো বলা শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে সালামকে হুজুর থামেন, বুঝছি এটাও সত্য বলছেন। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। আল্লাহ নবী কয়, তাহলে ওইখানে আরো প্রশ্ন আছে রে? কয় না হুজুর, আল্লাহ তো না, 3 প্রশ্নের উত্তর পাইয়াম। নবীজি টাস ফট উত্তর দিয়ে দিলেন। আব্দুল্লাহর সাথে সাথে নবীর পায়ে পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যারা কোন সুবহানাল্লাহ। 3 প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আব্দুল্লাহ সামনে ওরাও বসে রয়েছে, ইহুদিরাও লাইন ধরে বসা, 450 ইহুদি। কয়শ? প্রায় 450 ইহুদি বসা। খেজুর বাগান থেকে তারা আইছে, প্রশ্নটা করতেছে বড় বড় করে, আর নবীও টাস করে উত্তর দিতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র মুসলমান হয়ে গেছে, সাথে সব ইহুদিরা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই মুসলমান হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে,
বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখন আমাদের কাম কি? তোমাদের কাজ হলো এখন তোমরা নামাজ পড়বা। কি করবা? 5 ওয়াক্ত নামাজ পড়বা। যারা সাহাবীরা আমার আছে এদের থেকে শিখালো কেমনে কেমনে নামাজটা আদায় করবা। ঠিক আছে, আপাতত নামাজ পড়া শুরু করো। এরপরে হজ যাকাত রোজা এগুলো এখনও ফরজ হয় নাই, এগুলো আরও আস্তে আস্তে মদিনায় পরবর্তীতে ফরজ হয়েছে। শুধু নামাজটা এর আগে মক্কা থাকতেই মেরাজের দ্বারা ফরজ হয়েছে। আল্লাহ হাবিব বলেন তোমরা নামাজ পড়ো। হুজুর কেমনে পড়বো? মুসলমান পণ্ডিতদের থেকে যাই না লাও। এরা পণ্ডিতদের থেকে জানছে যাই না কই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে একটু যাইতে দেন। কই কোথায়? কই খেজুর খাটি। হুজুর এটা বছরে একটা ফসল আমাদের, এটাই সারা বছরের খোরাকে উঠাইতে হবে, এই দিয়ে দোকান বাকি দিতে হবে, এই দিয়ে মানুষের হাল কাতার পয়সা পরিশোধ করতে হবে, মানুষ থেকে দাঁড় খরচ খাইছি রে সুজাইতে হবে, বিক্রি করে দোকান বাকি সুজাইতে হবে। আমাদের দেশে দান হয়, ওনাদের দেশে খেজুর হয়। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর হাবিব আমাদেরকে একটু ছুটি দেন, আমরা খেজুর কাটি, খাইটা গোলাবরি খোরাকি উঠাই, দোকান বাকি দেই। নবী কয় যাও জলদি যাও, জলদি যাও, খেজুর খাইটা গোলা বইরা এরপরে আমার সঙ্গে এসে কথা বলবা। আরও কথা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম সাথীদেরকে নিয়ে বাগানে গেছে। কোথায় গেছে? আবার বাগানে গেছে, যায় খেজুর কাটছে, খেজুর কাইটা খোরাকি উঠাইছে, গোলা বসছে, যারা বিক্রি করার করছে, দোকান বাকি দিছে, যা যা ছিল সব শেষ করে আবার একসাথে নবীর কাছে আইছে। আল্লাহু আকবার বললে। আল্লাহর হাবিব ডাক দেখো আব্দুল্লাহ ইসলাম কেমন লাগে? আলহামদুলিল্লাহ হুজুর, ইসলামের থেকে আর সুন্দর কোনো ধর্ম কি আছে? 60টা বছর কাটাইলাম ইহুদি ধর্মে, 60টা বছর কাটালাম ইহুদি ধর্মে, কোনো মজা নাই, কোনো মজা নাই। ইসলাম মজার ধর্ম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো আব্দুল্লাহ এখন আমি তোমার থেকে জানতে চাই ইসলামের ধর্মের বিধান আর ইহুদি ধর্মের বিধানের মধ্যে কোনো সংঘর্ষ আসেনি, সাংঘর্ষিক কিছু আসেনি, একটার সাথে একটা উল্টা এরকম কোনো আসেনি? থাকলে আমারে বলো, আমি সমাধান দিয়ে দেই। আব্দুল্লাহ ইবনে সালাম কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেমন সাংঘর্ষিক নাই, 2টা বিষয় সাংঘর্ষিক। কোন কয়টা? 2টা বিষয় সাংঘর্ষিক, আর বাকিগুলো একই মতো, সব একই। নামাজ রোজা হজ যাকাত অন্যান্য বিধিবিধান সব ঠিক আছে, কিন্তু 2টা বিষয় সাংঘর্ষিক। নবী কয় 2টা বিষয় কি? আব্দুল্লাহ ইবনে সালাম কয় রাসূলুল্লাহ 1 নম্বর বিষয় হলো আমরা ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের সাপ্তাহিক ছুটি ছিল শনিবার। কি বার? শনিবার। ইহুদি ধর্মের সাপ্তাহিক ছুটি হলো শনিবার, কিন্তু মুসলমান হয়ে দেখি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার। কতক্ষণ ঠিক কিনা? এখন শনিবারের সাথে শুক্রবার টকরাও হয়ে গেছে, সাংঘর্ষিক হয়ে গেছে। আমরা ইহুদি যখন ছিলাম আমরা শনিবারে নফল রোজা রাখতাম, শনিবারে স্কুল কলেজ ছুটি থাকতো, গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি থাকতো, সমস্ত সরকারি বেসরকারি ছুটি। শনিবারে থাকতাম বাসায়, ইবাদত করতাম, গির্জায় যাইতাম, নফল রোজা করতাম, ইবাদত করতাম। কিন্তু মুসলমান হয়ে দেখি জুমার দিনের কথাই বলছে আল্লাহ, শুক্রবারে যখন আজান দিবে সব ব্যবসা বাণিজ্য বন্ধ, সবাই মসজিদে ছুটে যাও। এখন মুসলমান হয়ে দেখি ইবাদতের দিন শুক্রবার, আর ইহুদি ধর্মে ছিলাম দেখছি শনিবার। এটা তো সাংঘর্ষিক হয়ে গেল, এটার সমাধান কেমনে করা যায়? কথাটা বুঝছেন প্রশ্নটা? এটা সাংঘর্ষিক। আল্লাহ নবী বললেন এখন তুমি কি সমাধান মনে করো? তুমি তো ইহুদি ধর্মের একটা বড় পণ্ডিত, তোমার মতো এরকম পণ্ডিত মানুষের সাথে তো সংঘর্ষটা থাকার কথা, তুমি সমাধান করে দাও। তুমি তাওরাতের হাফেজ, তুমি ইঞ্জিল পড়ছো, তুমি জবুর পড়ছো, তুমি সামনে কোরআন শরীফে পড়বা, তোমার মতো পণ্ডিতের কাছে সাংঘর্ষিক থাকার কথা না, সমাধান দাও। আব্দুল্লাহ ইবনে সালাম কয় হুজুর আমার কাছে মনে হয় সমাধানটা এইভাবে হবে যে আগে তো আমরা শনিবারে নফল রোজা রাখতাম, বিশেষ ইবাদত বন্দি করতাম, আর এখন শুক্রবারে করা লাগবে। তাহলে আগে রোজা রাখতাম একটা, এখন রাখবো 2টা। কয়টা? একটা শুক্রবারে আর একটা কি বারে? শনিবারে। 2টাই রাখবো রোজা। ইহুদি ধর্মটা পালন করব, আবার ইসলামটা পালন করব, যেটাই লাগিয়া যায়। নবী কই কি কইলা? যেটাই লাগিয়া যায় মানে? 2টাই পালন করব, যেটাই লাগিয়া। আল্লাহ নবী কই খবরদার, ইসলামে কমপ্লিট ঢুকে যাও, ইহুদি ধর্ম ছেড়ে দাও, ইসলামে ঢুকে যাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। বান্দরামি চলবে না, ইসলামও পালন করবা, আবার হিন্দুর মন্দিরও যাইবা, হেন উলুদুনি দিবা, তিলকও লাগাইবা, হরে রাম হরে কৃষ্ণ কইবা, আর মসজিদে এসে টুপি মাথার দিয়ে নামাজ পড়বা। এই ভণ্ডামি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা? হিন্দু হলে হিন্দু হয়ে যাও, মুসলমান হয়ে যাও, একসাথে 2 ধর্মের কালচার চলবে না। কথা ঠিক কিনা?
আল্লাহ নবী এটাই বললেন। কি বললেন? আব্দুল্লাহ শোনো, তুমি যদি ধর্মের পবিত্র দিন হিসেবে রোজা রাখতে চাও, শুধু শুক্রবার রাখতে হবে। শনিবার সম্মানিত দিন হিসাবে রাখা যাবে না। এমনি রমজানের রোজা তো শুক্র শনি রবি প্রতিদিনে রাখা লাগবে 30 দিন, ওইটা এভারেজ হিসাবে ভিন্ন জিনিস। কিন্তু দিনের সম্মানে যদি নফল রোজা রাখো, তাহলে শুধু শুক্রবার রাখতে হবে। শুক্রবার ধরো, শনিবার ছাড়ো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সালাম কয় আমান্না সাল্লাম না, ওগো নবীজি বিশ্বাস করিলাম, সালিন্ডার করিলাম, মেনে নিলাম। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম মেনে নিছে। নবী আর কি আরো কোনো সাংঘর্ষিক আছে কিনা? কৌজুর আরেকটা আছে। কহ কি সাংঘর্ষিক? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আগে তো ইহুদি ধর্মের বিধান ছিল উটের গোশত খাওয়া যাবে, কিন্তু চর্বি খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না। গরুর গোশত খাওয়া যাবে, কিন্তু চর্বি খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না। কিন্তু মুসলমান হয়ে দেখি দুধও খাওয়া যায়, চর্বিও খাওয়া যায়, গোশত খাওয়া যায়। গোশত 700 টাকা কেজি, চর্বিও 700 টাকা কেজি। ঠিক কিনা? এই বাজারে গরু গোস্ত কত করে কিনেন? 700। খালি গোস্ত দেয় না, চর্বি দেয় সাথে। 1 কেজির মধ্যে 1 পাতো চর্বি দেয়, আর 1 পাতে আড্ডি, আর আধা কেজি গোস্ত, টেয়া 700। কতক্ষণ ঠিক কিনা? তো এখন যদি কোনোদিন বলছেন নি, এই ভাই আমি চর্বি খাই না, চর্বি কয় ইসলামে নিষেধ, কইছেন কোনোদিন? ইসলামে নিষেধ। কিন্তু ইহুদি ধর্মে নিষেধ ছিল। কি ছিল? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাংঘর্ষিক 2 নম্বর হলো, আমরা যতদিন ইহুদি ছিলাম 60 বছর পর্যন্ত ইহুদি ধর্ম পালন করছি। ওই ধর্মে শুধু কাইটা গোস্তরা বাজার তো নামছি, চর্বিটা রাইখা দিছি। চর্বির ওজন দেয় না, আমগরে দেয় না, আনলে খাইতে পারবো না। শুধু গোস্ত খাওয়া জায়েজ ছিল, চর্বি খাওয়া নিষেধ, দোয়া দুধ খাওয়া নিষেধ। কিন্তু মুসলমান হয়ে দেখি দুধ হলো 1 নম্বর পিওর খাবার। ঠিক কিনা? দুধের তে দামি কোনো প্রোটিন নাই। অসুস্থ হইলে ডাক্তার কয় 1 গ্লাস করে দেশি গায়ের দুধ খাইবা, ভালো হয়ে যাইবা। ঠিক কিনা? শরীরের প্রোটিন শক্তি বাড়বে। দুধের মতো দুধকে শরাবান তহুরা বলা হয়েছে, পবিত্র শরাব। ঠিক কিনা? শরাবে তহুর, পবিত্র শরাব দুধ। আল্লাহু আকবার। অথচ ইহুদি ধর্মের মধ্যে তো দুধ নিষেধ ছিল, চর্বি নিষেধ ছিল। এখন মুসলমান হয়ে দেখে চর্বিও খাওয়া যায়, দুধ খাওয়া যায়। এখন আমি কই যামু? কেটাই কয়? আব্দুল্লাহ সালাম, হুজুর এখন কই যামু? কই যাবি তুই? কই যাবি? হুজুর আমি মনে মনে নিয়ত করছি, জীবনে যেহেতু 60 বছর খাই নাই, আর কতদিন বাঁচবো? বেশি দিন তো বাঁচবো না। দুধ খাইতাম না, চর্বি খাইতাম না। এই বিধানটা শুধু তাওরাত অনুযায়ী আমল করব, কারণ এইটাও তো আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব। সব বিধান মানব কোরআন অনুযায়ী, আর একটা বিধান মানব তাওরাত অনুযায়ী। নবীকে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, আব্দুল্লাহ তোর মতো পণ্ডিত নেই, কথাটা কইলি। খবরদার, শুক্রবার ধর, শনিবার ছাড়ো, দুধও খাইবা, চর্বিও খাইবা, গোশতও খাইবা। ইহুদি কালচার ছেড়ে দাও, ইসলামে ঢুকে যাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন এই 2টা সাংঘর্ষিক জবাব, 2টা সংঘর্ষের জবাব যখন এইভাবে দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিরাও পাশে বসা ছিল, হুজুর এই যে উত্তরটি দিছেন, এটা কি আমনের তিন কইছেন নাকি আল্লাহর তে কইছেন? দেখছেন নি কারবার? পণ্ডিত মানুষ না, পণ্ডিত তো ইহুদি ধর্মের ফাঁদরি ছিল। পণ্ডিতরা তো একটু কথা বেশি কয়। কইতেছে, হুজুর আপনি যে উত্তরটা দিলেন যে শুক্রবার ধরো, শনিবার ছাড়ো, দুধও খাইতে হবে, চর্বিও খাইতে হবে, গোশত খাইতে হবে, অন্য ধর্মের কালচার রাখা যাবে না, কমপ্লিট মুসলমান হয়ে যাইতে হবে, শুধু ইসলামের কালচারে ঢুকতে হবে, এটা কি আপনার পক্ষ থেকে বললেন নাকি এটা আল্লাহর শিখানো? নবী কয়, কি বললি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি নবী আমার পক্ষ থেকে একটা কথা বলি না, যা বলি আল্লাহর শিখানো কথাই বলি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দে, আব্দুল্লাহ বয়, উঠতে পারবেন? বস বেটা। বইছে, এই ইহুদি তোরা সবাই বয়। কৌজুর ইহুদি কইলেন কি? আমরা তো নতুন মুসলমান। কয় বয়, নতুন মুসলিমরা বয়। সবাই বসছে। জিবরাইল আলাইহিস সালাম রে নবী কল করে, জিবরাইল এই যে 2টা ফতোয়া আমি দিছি, এই ফতোয়ার পক্ষে
আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে নাজিল হয়ে যাওয়া ইসা যাও। আমি এটিকে আমি বলছি নাকি এই ফতোয়া আল্লাহ দিছে, এই স্বীকারোক্তি নিয়ে এখনই আমার কাছে চলে আসো। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ওই নতুন সাহাবীদেরকে বসায় রাখলেন, আব্দুল্লাহ ইবনে সালামকে বসায় রাখলেন, আর বলেন আল্লাহ জিবরাইলকে পাঠাও, ফতোয়াকে আমি দিছি না আপনি দিছেন বইলা দেন। সাথে সাথে এই সূরা বাকারা 208 নম্বর আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়ে যায়। ওই যে বলছিলাম 208 নম্বর আয়াত, এই সূরা বাকারা 208 নম্বর আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়ে যায়। জিবরাইল এসে কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব সালাম গ্রহণ করেন, আনা জিবরিল, আমি জিবরাইল। রাসূল বলে খবর কি? খবর ভালো। ফতোয়ার খবর কি? যেভাবে ফতোয়া আপনি দিয়েছেন আল্লাহ এইভাবেই সমর্থন জানাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল রে আল্লাহ যে সমর্থন জানাইছে এটা আয়াত আকারে লই আয়। জিবরাইল কো আইছি, এটা হবে সূরা বাকারা 208 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। জিবরাইল তেলাওয়াত করে শোনাও, সাথে সাথে জিবরাইল তেলাওয়াত করে শোনায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে মুসলিমেরা, ও আব্দুল্লাহ ইবনে সালাম এবং আব্দুল্লাহ সালামের বন্ধুরা, খেজুর বাগান থেকে যারা আইছো, মুসলমান হইছো, তোমাদেরকে বলছি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। এখন আর শনিবারের গল্প চলবে না, শুধু শুক্রবার। এখন আর শুধু গোশত খাইলে চলবে না, চর্বিও খাইতে হবে, দুধও পান করতে হবে। এখন আল্লাহু আকবার। আল্লাহ কউদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে, সিলমুন মানে ইসলাম, ইসলামের ভিতরে ঢুকো, দাখিল হয়ে যাও। কাফা মানে কমপ্লিট দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, মানে ঢুকে পড়ো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান বুঝাইবে হেডেও আসমানি কিতাব, এটাও তো আসমানি কিতাব, কিছু মানব কোরআন থেকে, কিছু মানব তাওরাত থেকে, কিছু মানব ইসলাম ধর্ম, কিছু মানব হিন্দু ধর্ম, এইভাবে শয়তান বুঝাইবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কতক্ষণ ঠিক কিনা? শয়তান তোমাদের গোপন শত্রু নয়, ওপেন ওপেন। কতক্ষণ? শয়তান কি আমাদের গোপন শত্রু না ওপেন শত্রু? ওপেন শত্রু। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের দুশমন, তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শত্রুকে সারা জীবন শত্রুই ভাববা, শত্রুকে কোনো দিন মিত্র ভাবলে বড় ভুল করবা জীবনে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বুঝাইতেছেন, ও ঈমানদারেরা, আমার বন্ধুর উম্মতেরা, বিশ্ব নবীর উম্মতেরা, শুনো, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণ ঢুকে যাও। যেদিন তোমার ঘরে বাচ্চা জন্ম নিবে সেদিন থেকে ইসলাম শুরু হবে, যেদিন কবরে পাঠাইবা ওই দিন ইসলাম শেষ হবে। এর আগে ইসলাম চলছে, চলবে। কথা কোন ঠিক কিনা? যেদিন এক মুসলমানের ঘরটা মুসলমান বাচ্চা জন্ম নিবে ওই দিন থেকে ইসলাম শুরু হবে। কেমনে শুরু হবে? ডাইন কানে আজান, বাম কানে একামত। কতক্ষণ ঠিক কিনা? বাচ্চা জন্ম নিছে, ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, এই কথাটি আগেই ডান কানে শুনে দিবা, আবার বাম কানে একামতে আবার আস্তে আস্তে শুনে দিবা। ডান কানে আজান, বাম কানে যদি একামত হয়, এই সন্তান ডক্টর হলে ব্যারিস্টার হবে, বিদেশ গেলে ডক্টর হবে। এই যে শাহিন ভাই, এরা বড় বড় শিক্ষিত, এরা এক একটা কালচারের প্রধান, তারপরে এরা মাহফিল দেয়, নাস্তিক হয় নাই। কারণ এরা জন্মের পরে মা বাবা এদের কানে আজান দিছে, আরেক কানে একামত দিছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকে যাও। বাচ্চাটা জন্মের সাথে সাথে ইসলাম শুরু হয়ে যাবে। ডান কানে দিতে হবে আজান, বাম কানে দিতে হবে একামত। আমাদের দেশে শুধু
শুধু ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে দেয় না, কথা কোন ঠিক কিনা? ছেলে মেয়ে সবাই রে দিতে হবে দোস্ত, ইমান সবারই দরকার। নবী কয় মেয়েরাজে যায় দেখছি জাহান্নামের বেশি বাসিন্দা হলো মেয়েরা, হুজুরে কোন নাউজুবিল্লাহ। নবী বলেন মেয়েরাজে গেছিলাম, আমারে আল্লাহ জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমি জান্নাতে দেখছি পুরুষের সংখ্যা বেশি, জাহান্নামে দেখছি নারীর সংখ্যা বেশি, নাউজুবিল্লাহ। নারীরা বেশি জাহান্নামে কেন যায়? নারীরা জাহান্নামে এই জন্য যায়, নারীরা জন্ম নেওয়ার পর এদেরকে আজান দেয় না, একামত দেয় না, দিন শিখায় না, এদের দিল নরম, এরা গান বাদ্য বাজনা আজার মাজার ইত্যাদিতে আকৃষ্ট হয়ে যায়। এরা মাসে মাসে 8-10 দিন নাপাক থাকে। এই নাপাক অবস্থায় শয়তান এদেরকে ওয়াসওয়াসা দেয়। বাথরুমে গেলে এদেরকে জিনে ধরে, ফরি ধরে, দৈরে চেক করা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। খুল বেটা, তুই কাটা হইলে মুসলমান, আঁকাটা হইলে আরেক দলের, কথা কোন ঠিক কিনা? এমন কেন হবে মুসলমান? মুসলমান নামটা বলার সাথে সাথে বুঝে ফেলবে মানুষ এর মুসলমানের সন্তান, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, নামের মধ্যে ইসলাম লাগবে, সংস্কৃতির মধ্যে ইসলাম লাগবে। কিসের মধ্যে? সংস্কৃতির মধ্যে ইসলাম লাগবে। আমাদের মুসলিম সংস্কৃতি হলো পানিকে আমরা পানি বলি। পানি এটা বাংলা শব্দ না, পানি এটা উর্দু শব্দ। কি শব্দ? যেরকম কি শব্দ? উর্দু শব্দ। আমরা পানিকে কি বলবো? পানি বলবো। উর্দু ফার্সি শব্দ, ওক ফার্সি, পানি বলবো। বাংলা শব্দ হলো জল, আমরা জল বলবো না, কারণ জল এটা মুসলিম সংস্কৃতি নয়, এটা হিন্দু সংস্কৃতি। হিন্দুরা বলে মা এক গ্লাস জল দে, মা এক গ্লাস কি দে? জল দে। আপনি কইবেন নি মা এক গ্লাস জল দে? কইবেন নি? কব না, কারণ এটা আমগো বাংলা হলে কি হবে? আমগো সংস্কৃতি না, ঠিক কিনা? আমরা গোসল রে গোসল বলি, কথা কোন ঠিক কিনা? গোসল এটা আরবি শব্দ। কি শব্দ? আল গুসলু ধুনা, মানে শরীর ধোয়া। গোসল এটা আরবি শব্দ, আরবি বলতে হবে, কারণ এটার বাংলা আল্লাহ স্নান। বাংলা কি? স্নান। স্নান, মা লঙ্গি দে, মা গামছা দে, তোয়ালি দে, স্নান করে আসি, এটা কইবেন নি? মা লুঙ্গি কই? হইল হয় না। গামছা কই? অহনে। সাবান কই? অহনে। কি করবি? স্নান করি। বলবো স্নান করি? বলবো না। এটা আমাদের সংস্কৃতি না, গোসল করি। কি করি? মা লুঙ্গি দাও, গোসল করে আসি, মা সাবান দাও, গোসল করে আসি। অথচ গোসল এটা আরবি শব্দ, এখানে আরবি বলতে হবে, বাংলা বলা যাবে না, এটা আমাদের সংস্কৃতি নয়, ঠিক কিনা? সংস্কৃতি বুঝতে হবে। বাজারে যায় বলবেন গরুর গোশত 2 কেজি দেন, কত করে কেজি? খাসির গোশত কয় কেজি? ও মুরগির গোশত কত করে গোশত বলবেন, মাংস কয়েন না। গরুর মাংস কত করে কয়েন না। মাংস তো ওরা কয় যারা গরুরে মা কয়। আপনিও কি গরুরে মা কন? আপনারও মা লাগে গরু? মা কি আপনারও লাগে? আমগোর মা বাপ আছে আলাদা, আমরা গরুর ঘরে জন্ম লই নাই, কথা কোন ঠিক কিনা? আমগো মা বাপ আছে কিনা? আমরা বানরের ঘরে জন্ম লই নাই, আমরা গরুর ঘরে জন্ম লই নাই। আমাদের আদি পিতা আদম, উনি একজন মানুষ, হাওয়া একজন মানুষ, আমার সাক্ষাৎ বাবা মানুষ, আমার মা সে মানুষ। আমরা গরু বানরের ঘরে জন্ম লই নাই, কথা কোন ঠিক কিনা? সুতরাং মার অংশকে বংশ কয়, মার অংশকে মাংস কয়। গরুরে হারা মা কয়, গরুর গোশতরে তারা মাংস কয়। গরুর আমরা মাও কই না, মায়ের অংশও না, গোশত, কথা কোন ঠিক কিনা? ভাই গরু গোশত কত করে? কয় 700 টাকা কেজি। দেন 2 কেজি, দেন 2.5 কেজি। গোশত বলবেন, এত ইংরেজি মারায়েন না, কালচার চলে যাবে আরেক দেশে, আরেক ধর্মে, কথা কোন ঠিক কিনা? অনেক জায়গায় আমাদের ইসলাম ধর্মের ভাষার ভিতরে আরবি ঢুকানো, ফার্সি ঢুকানো, উর্দু ঢুকানো, ভারতবর্ষের ভাষার ভিতরে ইসলামিক কালচার ঢুকানো। দেখবেন আমাদের নজরুল ইসলামের যত কবিতা আছে, প্রত্যেকটা কবিতার মধ্যে ইসলামিক সামাজিক পরিভাষা, এখানে আরবি উর্দু ফার্সি আছে কিনা? নজরুল কবিতা, কারণ এটা ইসলামিক কবি, কথা ঠিক কিনা? এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দুস্থ, যে প্রশ্নটা করছিলেন নবী উত্তর দিছিলেন। আল্লাহ বলছেন ইসলামে কমপ্লিট ঢুকো, ইসলামে কমপ্লিট ঢুকতে হবে। বাজান, বিয়ে শাদীর মধ্যে ইসলাম আছে না নাই? এই যখন বিবাহের মধ্যে ইসলাম আছে, আছে ইসলাম। আচ্ছা, ছেলে যখন শ্বশুর বাড়িতে যাবে, বউ আনার জন্য মাইক্রো ভাড়া কে দিবে? মেয়ের বাবা দেবে না ছেলের বাবা দিবে? ছেলের বাবা দিবে। নাকি মেয়ের বাবাকে যায় বলবেন যে 3000 টাকাতে মাইক্রোটা ভাড়া করে আনছি, টিয়াটা দেন? মেয়ের বাবার বলবেন? তাহলে মাইক্রো ভাড়া কে দিবে? 5 কেজি মিষ্টি নিছে, ফানসু বাড়ি নিছে, জর্দা নিছে, কে নিবে? ছেলের বাবা। কে নেবে? ছেলের বাবা, ঠিক কিনা? এরপরে কাজী সাহেব রেজিস্ট্রেশন করছে, ইউনিয়নে কাজী সাহেব 3,05,000 টাকা কি কাবিন। এখন কাজী সাহেবের বিল আইছে 3000। এ 3000 টাকা কে দিবে? ছেলের বাবা না মেয়ের বাবা দেবে?
ছেলের বাবা দিবে, ঠিক কি না? এরপরে এরপরে এটা অনুষ্ঠান করে, বিয়ের মধ্যে এটা অনুষ্ঠান করে এলাকার মানুষকে দাওয়াত করে খাওয়াইতে হবে। এটা কে খাওয়াবে? ছেলের বাবা না মেয়ের বাবা? কে খাওয়াবে? ছেলের বাবা। কিন্তু আমাদের দেশে কি ছেলের বাবা খাওয়ায়? বেশিরভাগ মেয়ের বাবার উপরে তুফান তুলে দেয়। তুফান, ঠিক কিনা? কি কয় জানেননি? বিয়াই, আমার তো মনে করেন বড় বংশ তো আমাদের গাটাইলের মধ্যে, আমাদের বংশটা অনেক বড়। এখন কারে থুয়া কারে খই, একজন করেও যদি কই গড় ফিসে, তারপরে 300 লোক হইব, 300। তা আমি আল্লাহ দিলে 300 লোক লই আইতেছে, 3টা বাস ভাড়া করছি, আর 3টা মাইক্রো, আর 15টা সিএনজি, আর 10-12টা মোটর সাইকেল। গরু রাখেন আর কাশিও করেন, আর দেশি মুরগি করেন। ফার্ম টার্ম তো আজকাল খায় না। দদি রাখেন, আমরা তো টাঙ্গালের ঐতিহ্য হলো দদি রাখেন, আর আরসি রাখলো বালা। আর যারা মনে করেন গরু খায় না, হেরারে কিন্তু রোস 2টা করে দিয়েন। ও খাটাসের করে খাটাস, জীবনে 1 কাপ চা খাওয়াইছিলে কাউরে? সব নে মেয়ের বাপের উপরে তুলে দিচ্ছে। দেখো আমনে খাওয়ান 300 লোক, আবার কয় রোস ডাবল দেন। উনি গরু খায় না, উনি খাসি দেন। তুমি খাওয়াইছিলে জীবনে রংসা মানুষ রে মিয়া, জীবনে খাওয়ায় নাই। আবার বিয়ারে গো বিয়াই, কারে তো কারে কমু, বংশ বড়, আঙ্গু এলাকা, সমাজ বড়, একজন করে কইল 300 লোক আইব, কষ্ট করে আপনি খাওয়াইন। আল্লাহ নবী কো হারাম, কুল্লু হারাম। মেয়ের বাড়িতে কোনো খাবার নাই, কতক্ষণ ঠিক কিনা? খাবার কার বাড়িতে? জোরে কোন? ছেলের বাড়িতে। আল্লাহ রাবি বলছেন আউলি ওয়ালাউ কানা বিশাত, অলিমা করে ছেলে, বিয়ে করছো, নতুন অতিথি আনছো তোমার বাড়িতে। তোমার বাড়িতে হাসি না কান্না নাই, কি শুধু হাসি, ঠিক কিনা? তোমার বাড়িতে নতুন মেহমান আইছে, তোমার বাড়িতে হাসি, তোমার বাড়িতে আনন্দ। তুমি অলিমা করে খাওয়াও, উট জবে করবা, মোষ জবে করবা, গরু জবে করবা। সাহাবীরা কৌজোরে এত সামর্থ্য নাই, ওয়ালাউ কানা বিশাত, কমপক্ষে একটা ছাগল হইল জবে করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছেলে পক্ষরে পরামর্শ দিছে। আর এইটা সব তুলে দিছে কার উপরে? মাইয়ের বাপের উপরে। মাইয়ের বাপের গাড়ি দিবেন কেন? মেয়ের বাড়িতে খাবার নাই। যদি বলো হুজুর খাবার নাই কেন? খাবার নাই কেন? খাবার নাই, মেয়ের বাড়িতে সকলের চোখে কান্না। মেয়ের বাড়িতে সকল করে কি? সকল মানুষের চোখে কান্না। কারণ এই মেয়েটাকে 20 বছর ফালছে, লেখাপড়া করাইছে। এখন মেয়েটাকে তুমি যেটা সাদা মাইক্রো দিয়ে আইসা উঠাই লয়ে গেলাগা রেবের মতো, এদিক দিয়ে বাফার স্যালান লাগাইছে, মাও স্যালান অজ্ঞান হয়ে গেছে, দাদিও কান্দে, ছোট বোন কান্দে, বড় ভাই কান্দে, চাচা কান্দে, সব মানুষের চোখে কান্না। এই বাড়ি মুর্দা বাড়ির মতো, এই বাড়িতে খানা নাই। কতক্ষণ ঠিক কিনা? হাসি যার বাড়িতে, খাবার তার বাড়িতে। কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমান, মানুষ মারা গেলে জানাজা জাননি? কারা কারা জানাজা গেছেন হাত তুলেন। জানাজা জাননি? মানুষ মারা গেলে, সমাজে লোক মারা গেলে, মুরব্বে জানাজা জাননি? তো জানাজা যায় ভাত খাইছিলেন কে কে? হাত বাড়ান। খাইছেন? এই আপনার দাদার জানাজা এসছি, আপনার বাপে মারা গেছে, জানাইছি, ভাত দেন। সালাম ফিরানোর পরে ভাত দেন, কইছিলেন? ভাত খাবো কইছেন? কেন খাবেন না? আর এই বাড়ি মুর্দা, এই বাড়ির মানুষ কান্দে, এই বাড়ির নাতি কান্দে, দাদা মারা গেছে, ফুতে কান্দে, আমার আব্বাই মারা গেছে, বউ কান্দে, আমার শ্বশুর মারা গেছে, সমাজের মানুষ কান্দে, আমার চাচাই মারা গেছে, সবাই কান্দে। এই বাড়িতে সাধলেও কেউ ভাত খায় না, সাধলেও ভাত খায়। যদি কেউ বলে ভাই যারা হামিদপুর থেকে আইছেন, যারা কালিয়াতীর্থ আইছেন, যারা মধুপুর থেকে আইছেন, দূরত্ব আইছেন, আপনাদের জন্য ডাইল ভাত আমার স্বাস্থ্য ভাইয়ের ঘরে ব্যবস্থা হয়েছে। আমগো দক্ষিণের ঘরে ডাইল ভাতের ব্যবস্থা দূরবর্তী মেহমানের জন্য, আল্লাহর রাস্তায় খাইয়া যান। যে বিবেকমান মানুষ খায় না, দরকার দোকানে যায় রুটি খাইব, মধুপুর যায় কি হোটেলে খাইব, মুর্দা বাড়িতে খাবে না। কারণ আমি কি জীবনে খাই নাই? আল্লাহ কি খাওয়ায় নাই? খায়া বড় হই নাই? মুর্দা বাড়িতে খেতে হবে কেন? কতক্ষণ ঠিক কিনা? এই বাড়ির মানুষ কান্দে, এই বাড়ির মানুষের চোখে ফানি, এই বাড়িতে খাওয়া যাইত না। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম বলে মানুষ মরে গেলে যেরকম কান্দে, একটা মানুষ এই বাড়ির থেকে বিয়ে করে নিয়ে গেলেও এই বাড়ির মানুষ কান্দে। তুমি এই বাড়িতে 300 লোক লই আইছো, আবার রোস্ট বাড়ায় দেন। ওনার হাই প্রেশার তো, উনি গরু খায় না, মুরগি 2টা দেন। দেখছেন নি কারবার? এই খাটাসের করে খাটাস, তুই খাওয়াবি, বিদেশের তুন টাকা কামাই আনছো, তুমি যুবক, 10 ভরি স্বর্ণ দিবা, 2টা গরু জবে করে খাওয়াবা, ইসলাম তোমাকে সওয়াব দিবে। মেয়ের বাড়িতে খানা নাই, খানা নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের মধ্যে ঢুকো। রাজনীতির মধ্যে ইসলাম আছে না নাই? কয় না। নির্বাচনেও আছে না? হুজুর নির্বাচন শুধু আওয়ামী লীগ বিএনপি এরার জন্য, আর কাহারও নির্বাচন নাই।
এটা অনেকে মনে করে, কতক্ষণ ঠিক কিনা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই একদিন কিশোরগঞ্জ ভাষণ দিতেছে, আমি হুজুরের সাথে ছিলাম, ছোটবেলায় একবার ছোট কিশোরগঞ্জ গেছে। কেটে ওই যে বট গাছের হাফিজ হুজুর আসিল না, উনি তো মারা গেছে অনেক আগে, ওই যে এরশাদের আমলে লাঙ্গলের সাথে প্রতিদ্বন্দ্বী হয়েছিল, সেকেন্ড হয়েছিল, সেকেন্ড লাঙ্গল ফার্স্ট, উনি সেকেন্ড। নৌকার দান ওই সময় এতটা এসিল না হাফিজ হুজুর নির্বাচনে। তো কিশোরগঞ্জের নির্বাচনে ভাষণে গেছে, আমগো বাড়ি তো ওইদিকে, তো বক্তব্য দিতেছে, কয় আমি দুইটা কেয়ামতের আলামত দেখাইছি। কয়টা? দুইটা জিনিস করার কারণে দেশের মানুষ হাসছে। এক নম্বর হইল, আমার গোত্রে যখন সন্তান হইল, ছেলে হইল, তখন এই বাড়ির মেয়ে ওই বাড়ির যায়, ওই বাড়ির মেয়ে এই বাড়িতে, আর কয় কি শুনছো গো হাফিজ হুজুর করতে ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ইন্নালিল্লাহ, হুজুরে করতে বাচ্চা হয়েছে কেমনে, হুজুরে করতে বাচ্চা হয়েছে কেমনে। আমার ঘরে যখন ছেলে হইলো, আতাউল্লাহ হইলো, আমার করতে বাচ্চা হইলো, তখন এই বাড়ির মহিলা দৌড়াই ওই বাড়িতে গেছে, ওই বাড়িটা ওই বাড়ি, শুনছো তোমরা হাফিজ হুজুর করতে কি হয়ে গেছে, ছেলে হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক, হুজুরে করতে বাচ্চা হয় কেমনে? শুনছেননি? হুজুরে করতে বাচ্চা হয় না কেন? হয় না? তো এই মহিলা যে কইছিল এটা কি বাস্তব না অবাস্তব? মানে সে অবাক হয়ে গেছে, হুজুর মানুষ তো আর লুঙ্গি কোলার কথা না, হুজুর মানুষ তো বউয়ের কাছে যাওয়ার কথা না, নাউজুবিল্লাহ হুজুর করতে কেমনে বাচ্চা হইলো? হুজুর এগুলো বলতো আর হাসাইতো, যেরকম আল্লাহু আকবার। আর দুই নম্বর হইলো, আমি বট গাছ মারবার নির্বাচনে দাঁড়াইছি, আর এক তেলেসমাত দেখাইলাম, নির্বাচনে দাঁড়াইলাম, কি লেখা হুনছো, হুজুরা মসজিদে থাকবো, আল্লাহ বিল্লাহ করবো, দোয়া দুরূদ শরীফ পড়বো, হুজুরাও নির্বাচনে নামে আছে, কিয়ামত আর দেরি নাই, কিয়ামত আয়া গেছে। দুই কিয়ামতের আলামত দেখাইলাম, একটা হলো সন্তান জন্ম দিলাম, আর একটা হলো নির্বাচন করলাম। এটি হলো মূর্খ মানুষের কাজ, কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, সন্তান আলেমের গত্তে হয় কিনা? নবীর গত্তে সন্তান হয়েছে কিনা? এই নবীদের ঘরে সন্তান হয়েছে কিনা? ওলিদের ঘরে সন্তান হয়েছে কিনা? তা আলেমদের গত্তে হলো সমস্যাটা কি? নবীরা দেশ চালাইছে কিনা? সাহাবিরা দেশ চালাইছে কিনা? তাহলে আলেমরা যদি কয় যে কোরআনের পক্ষে একটা ভোট দিন, সমস্যা কি? না, আমরা বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশ চালাইছে, দুস্ত সিংহ আর হরিণ এক গাড়ে পানি পান করছে, যেরকম আল্লাহু আকবার। সিংহ আর হরিণ, সিংহ হরিণ দুইটা কি আপন তালতো ভাই নাকি, না প্রতিদ্বন্দ্বী? খপ করে ধরে খায়ালায়, ঠিক কিনা? হযরত ওমর শুয়ে রয়েছে মদিনায়, মদিনার থেকে ১,৫০০ কিলোমিটার পশ্চিমে, ও আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ নদীর ঘাটে এসে পানি পান করার জন্য গালে গাল লাগাইয়া পানি পান করে। সিংহ হরিণের দিকে মুখ তুলে তাকায় না। সুবহানাল্লাহ। একটু সিংহ যখন পানি পান করে চলে যাচ্ছে, হরিণ দূরত্বে ডাক দিয়ে, মামা একটু দাঁড়ান। আচ্ছা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারে নাই, শুধু দৌড়াইছেন আর দশছেন আর খাইছেন, কাঁচা গিল্লে লাইছেন, কিন্তু ইদানিং দেখতেছি এত পরহেজগার হয়ে গেছেন যে আমাদের দিকে, বাগিনাদের দিকে একটু তাকানো না, ঘটনা কি? সিংহ ডাক দেখো, হরিণ কথা কম কো, হযরত ওমরের শাসন চলছে, যেরকম আল্লাহু আকবার। উমরের শাসনে মানুষ মানুষ উপরে হাত তুলবো দূরের কথা, মানুষ মানুষের উপরে জুলুম করো দূরের কথা, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত নিরীহ প্রাণীর দিকে তাকানোর সাহস পায় না। এই কথাটা ঠিক কিনা? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रूर मारहाबा। কেমন শাসন ছিল? কোরআন দেয়া দেশ চালাইছে, মানুষ মানুষ খুন করব, এটা কল্পনাই করা যায় না। এটা সিংহ পর্যন্ত হরিণের দিকে তাকানো সাহস পায় নাই, কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমর অর্ধেকটা দেশ চালাইছে, অর্ধেকটা দুনিয়া। কত ছিল বাংলাদেশের বর্গ মিটার? কত? ১,৫৫,০০০ বর্গ মাইল, কতক্ষণ ঠিক কিনা? আর ওমরের এরিয়া ছিল ২,৫৫,০০,০০০ বর্গ মাইল, যেরকম সুবহানাল্লাহ। ওমরের দেশ চালাইছে, দেশটা কত বড়? ২,৫৫,০০,০০০ বর্গ মাইল। আর বাংলাদেশ হলো ১,৫৫,০০০ বর্গ মাইল। আর ওমরটা ছিল ২,৫৫,০০,০০০ বর্গ মাইল পৃথিবী, যেরকম আল্লাহু আকবার। কেয়ার পরেও শান্ত, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। রাতের অন্ধকারে ওমর চেক করতেছে দেশের মানুষ কতটুকু ভয় তৈরি হয়েছে ইসলামের, আল্লাহর, একটু টেস্ট করার জন্য বের হয়েছে। দেখে যে এক ঘরে বাতি জ্বলতেছে পাহাড়ি এলাকায়,
পিছন দিয়ে বেড়ার সাথে কান লাগায়া শুনতেছে। মহিলা বলতেছে, জি রে, তোর বাপে তো মরে গেল, এখন সংসার কেমনে চালাই? একটা উটনি রাইখে গেছে, 2 কেজি দুধ দেয়, এই দুধটা বিক্রি করে সংসার চালাইতেছি। কিন্তু গত 2-3 দিন পর্যন্ত দুধ কমে গেছে, এখন 2 কেজি দেয় না, দুধ দেয় কি 1.5 সের দেয়, 2 সের দেয় না। এখন 2 সের দুধের কমে তো ফ্যামিলি চলবে না, হাট বাজার চাউল ডাল হয় না, এখন আধা কেজি পানি দিয়ে দেই। মা বলছে পানি দিয়ে দেই, মেয়ে বলতেছে না মা, পানি দেওয়া যাবে না। মা কো অসুবিধা কি? কো উমর শুনলে উপায় থাকবে না। মা কো উমর কেমনে শুনবে? উমর তো রাজধানীতে আছে, মদিনাতে আছে, উমর কেমনে শুনবে? উমর তো আর এখানে নাই। অথচ উমর বেড়ার সাথে কান লাগায় রাখছে। সুবহানাল্লাহ। উমর বেড়ার সাথে কি লাগায় রাখছে? কান লাগায় রাখছে। মা জি পরামর্শ করতেছে, মায় কয় পানি দিব দুধে, মানুষ বুঝতো না, দুধে পানি দিলে দুধ তো সাদাই থাকবে, একটু পানি দিলে 2 কেজি হইলে মোটামুটি 200 টাকা পাইলে আমাদের ডাইল চালের বাজারটা হবে, 1.5 কেজি হলে হবে না, আধা কেজি পানি মিশিয়ে দেয়। মেয়ে কয় মা 1.5 কেজি দিয়ে যতটুকু বাজার হয় এতটুকু কইরো, আধা কেজি পানি দিও না। সুবিধা কি? উমর দেখলে উপায় নাই। উমর দেখতো না, উমর তো সেই শহরে থাকে, রাজধানীতে ঘুমাইতেছে, উমর খবর রাখে। অথচ উমর বেড়ার সাথে কান লাগায় রাখছে। জোরে গন সুবহানাল্লাহ। সকালবেলা হযরত উমর পুলিশকে বলতে, পুলিশ, গত রাত্রে 2টা বাজে। গত রাত্রে কয়টা বাজে? 2টা বাজে। কই গেছিলাম? কোথায় গেছিলাম? মাইদার সালা। জায়গাটা চিনোস? চিনি। এখনো গড়টা চিনবে? দিনের বেলা চিনমু। ওই মহিলা এবং মহিলার মাইয়া দুনোটারে অ্যারেস্ট করে নেয়, ধরে লিয়ে আয়। পরের দিন দিনের বেলায় গেছে ওখানে, ওই পাহাড়ে যায়, বলতেছে ম্যাডাম, আপনি এবং আপনার মেয়ে গতকালকে যে পরামর্শ করছিলেন, হ্যাঁ, এই দুজনকে খলিফাতুল মুসলিমিনের দরবারে ডাকা হয়েছে। আমরা পুলিশ, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট সিলিন্ডার। আপনি অ্যারেস্ট সিলিন্ডার করুন, আপনাকে ধরে নিয়ে যাব। মহিলা মা জি 2টাকে হ্যান্ডকাপ লাগাইয়া ওমরের দরবারে নিছে। ওমর কয়, মা এদিকে বসো, জি এদিকে বসো। আমার কথা বুঝুন তো, জি বুঝুন তো, মাইয়া, মা এদিকে বসো, মেয়ে এদিকে বসো। গত রাত্রে কি পরামর্শ হয়েছিল? রাত তখন 2:30, 2:30 বাজে, বলো। মা কয়, না হুজুর, দুধে পানি দেয় নাই, না হুজুর, দুধে পানি দেয় নাই, না হুজুর, দুধে পানি দেয়। বেডি, দুধে পানির কথা বলছে, কি পরামর্শ হয়েছিল এটা কই? এইটাই পরামর্শ হয়েছিল। আমি বলছিলাম দুধে পানি দেই, আমার জিয়ে কয় দুধে পানি দিও না। আমি বলছি দেই, জিয়ে কয় দিও না। আমি বললাম দিলে কি হবে? আমার মেয়ে বলে দিলে আল্লাহ দেখবে, উমর দেখবে। উমর তো মদিনায়, উমর না দেখলে উমরের খোদা দেখবে, খোদায় দেখবে। সুবহানাল্লাহ। হযরত উমর কয়, আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া আল্লাহ। হে আল্লাহ, আপনার শুকরিয়া যে আমার শাসন আমলে মানুষ এতটুকু ক্ষুধা ভীতি অর্জন করেছে, আপনার দরবারে লাখো শুকরিয়া। আচ্ছা মা, মেয়েটাকে কি বিয়ে দিবেন? এর কি বিয়ে হয়েছে? না বিয়ে হয় নাই। এর বাবা কই? এর বাবা মারা গেছে। আমি বিধবা নারী, এতিম সন্তান। আমি খলিফাতুল মুসলিমিন, অর্ধেক জাহানের বাদশা, আমার ছেলে উমরের ছেলে আব্দুল্লাহ বিন উমরের জন্য আমি ওকে বিয়ে করাইতে চাই। তুমি কি আমার কাছে বিয়ে দিবা? দিবা দিবা দিবা? আল্লাহু আকবার। মহিলা অবাক হয়ে গেছে, স্যার আপনি কি আমাকে নিয়ে মস্কারি করছেন? আমি গরিব অসহায় বিধবা নারী, আমার মেয়েকে এই অর্ধেক জাহানের বাদশার ছেলের জন্য নেবেন? হ্যাঁ। কি দেখে নেবেন? আপনি আমার বাড়িতে গেলে দেখছেননি, শুইতে দেওয়ার বিছানা নাই, বইতে দেওয়ার কিনা চেয়ার নাই, খাইতে দেওয়ার খাবার নাই, কি দেখে আমার মেয়েটা বিবাহ করবেন? ইমান দেখে, ইমান দেখে। জোরে কোন আল্লাহু আকবার। যে মেয়েটা রাত 2:30 বাজে অন্ধকার কষ্টে বসে বলছে আল্লাহ দেখবে, ওমর না দেখলে আল্লাহ দেখবে, দুধে পানি দেওয়া যাবে না, এমন মেয়েকে আমি পুত্রবধূ বানাইতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কি ইমানদারেরা রে, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কমপ্লিট ঢুকে যাও, কমপ্লিট ঢুকে যাও, এটাকে বলে ইসলাম। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর অর্ধেকটা জাহান দখল করছে। কয়টা? অর্ধেকটা। কিন্তু জেরুজালেম এখনো দখল করতে পারে নাই। ওই যে ফিলিস্তিন, যেটা ইহুদিরা দখল করে রাখছে, ইসরায়েল, এই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস সহ ইসরায়েল সহ সব একসাথে ছিল। জেরুজালেম ইহুদিরা দখল করতে দেয় না। অর্ধেক দুনিয়া দখল করে ফেলছে। ইরান দখল করছে, ইটালি দখল করছে, রোম পারস্য দখল করছে, পরাশক্তি দখল হয়ে গেছে, কিন্তু ইহুদিরা স্যালেন্ডার করে না। হযরত ওমর চিঠি লেখছে জেরুজালেমের ইহুদি নেতার কাছে, চিঠি লেখছে, জেরুজালেম কর্তৃপক্ষকে বলছি,
আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছি, আমাকে কি আসতে হবে নাকি আমি আসার আগে জেরুজালেম আমাকে বুঝায় দিবা? আমি জানতে চাই। অতি তাড়াতাড়ি চিঠির উত্তর দিয়ে পাঠাইবা। যেরকম আল্লাহু আকবার। ওমর সিডি লেখছে মানে পায়জামা গরম, বাথরুম শুরু হয়ে গেছে ইহুদিদের। ইহুদিরা পাল্টা সিডি লেখছে, জনাব ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, শতবার সিলিন্ডার করে বলছি, আপনি যদি দয়া করে একটু আমাদের জেরুজালেম আসতেন, আমরা দেখতাম আপনি কেমন মায়ের সন্তান, কি চেহারা আপনার, কি আদর্শ আপনার, কি দিয়ে আপনি অর্ধেকটা জাহান কি করলেন, শাসন করলেন, কি দিয়ে আপনি পরাশক্তি, দুই পরাশক্তি, ইং মার্কিন এখন পরাশক্তি, তখন ছিল রোম পারস্য পরাশক্তি, কি শক্তি দিয়ে রোম পারস্য দখল করলেন আমরা বুঝতে পারলাম না। আপনার কাছে এমন কোনো অত্যাধুনিক অস্ত্র নাই, বোমার বিমান নাই, কোনো কিছু নাই, রাসায়নিক বোমা নাই, কি দিয়ে দখল করলেন? আপনাকে একটু দেখতে চাই, আপনি একটু জেরুজালেম বেড়াইতে আসেন, আমরা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আপনার হাতে জেরুজালেম উঠায় দিব। মক্কার মানুষ যেরকম বিনা রক্তপাতে মক্কার দায়িত্ব আপনাদের নবীকে উঠায় দিছে, আমরাও জেরুজালেমের মানুষ বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসটা আপনার হাতে উঠায় দিব। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, আমার আদর্শ দেখার জন্য আমাকে যাইতে কয়, যা চল এ গোলাম জাহাপনা, ঘোড়া রেডি করো, উট রেডি করো, লাগাম লাগাও, গদি লাগাও, চাবুক লও, জেরুজালেম যেতে হবে। স্যার বস সেনাবাহিনী যাবে না? কোনো কেউ যাবে না, শুধু তুমি আর আমি। মানে হ্যাঁ, আল্লাহু আকবার, আর কেউ যাবে না, আমরা দুইজন, মরলেও মরবো সেখানে, শহীদ হলে শহীদ হবো, কিন্তু আর কাউকে নেব না। গোলাম ওট টোট রেডি করে গদি টদি দিয়া সুন্দর করে সাজায় বলছে, যা আপনা চলেন। হযরত ওমর উটের উপরে উঠে বসছে, গোলাম রশি ধরে টানতেছে, যাচ্ছে। 3 মাইল গেছে। কয় মাইল? যেরকম কয় মাইল? 3 মাইল গেছে। ওমর কয় থামো। গোলাম কয়, বস থামবো কেন? নাস্তা করবেন না? প্রস্রাব করবেন না? নমাজ পড়বেন না? থামবো কেন? থামতে বলছি, আবার এত প্রশ্ন কেন? থাম। গোলাম থামছে, জি জি স্যার থামছি। ওমর নামছে। ওমর কি করছে? নামছে, নেবে বলে, তুই উঠে বয়, তুই এখন উটের পিঠে উঠে বস, এখন ওমর টানবে রশি ধরে, আর 3 মাইল। যেরকম আল্লাহু আকবার। গোলাম কয়, বস এটা কি বললেন? হ্যাঁ, এটা তো মানবতা, এটাই আদর্শ, এটাই ইসলাম, নবী আমাদেরকে এটাই শিখাইছে। যেরকম আল্লাহু আকবার। মরুভূমিতে তুমি শুধু হাঁটবা মাইলের পর মাইল, 1000 মাইল, আর আমি বসে থাকবো, এটা ইসলাম নয়। আমি 3 মাইল বসেছি, এবার তুমি 3 মাইল বসবা, আমি টানবো, আবার 3 মাইল পরে আমি বসবো, তুমি টানবা, এইভাবে বাইতুল মুকাদ্দাস যাব। যেরকম আল্লাহু আকবার। গোলাম না মানলে তো উপায় নাই, কল্লা কূপ দেখাইতে লাইব। ওমরের হুকুম না মানলে তো উপায় নাই। গোলাম ডরে বইছে, বয়া কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, আসমান থেকে ঠাড়া ভালায় না মাথার উপরে, প্রত্যেক জাহানের বাদশা লেগাম ধরে টানে, আর আমি বাবুর মতো বইসে রয়েছি, ইয়া আল্লাহ তুমি মাফ করো। ওমরে কয়, তুই কি কিছু বলতেছিস? কয়, জি হুজুর। কি বলছিস? কয়, না এমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেছি আর কি, দুরূদ শরীফ পড়তেছি। কয়, কথা কম কবেডা, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর গোটা রাস্তা মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস 1500 কিলোমিটার তুমি বসা ছিলাম, আর গরিবের সন্তান গোলাম শুধু হাঁটছে, আজকে এর জবাব দাও। আমার কাছে কোনো জবাব নাই, এই জন্য জুলুম আমি করতে পারবো না। অর্ধেক রাস্তা তুমি টানবা, অর্ধেক রাস্তা আমি টানবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, এটাকে বলে আদর্শ, এটাকে বলে ইসলাম, এটা কোরআনে শিখাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে, গোলামে টানে, গোলামে বসে, ওমরে টানে, যাইতে যাইতে বদল হইতে 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 সর্বশেষ লাস্টের যেটা, এখন একবারে জেরুজালেম পৌঁছে যাবে। ওই যে দেখা যায় রিসিভ করার জন্য ইহুদি জেনারেলরা দাঁড়ায় রয়েছে, হ্যাঁ, সেনাপতিরা দাঁড়ায় রয়েছে, 3 বাহিনীর প্রধানরা, মন্ত্রী মিনিস্টার দাঁড়ায় রয়েছে। লাস্টে সিরিয়াল আইছে, ওমরে টানবে, গোলামে বসবে। যেরকম আল্লাহু আকবার। এটা সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে কিনা? কারণ কে টানবে? লাস্টে সিরিয়াল, পালা বদল হইতে হইতে লাস্টে সিরিয়াল কি হয়েছে? ওমর টানবে, গোলাম বসবে। এখন গোলাম ক, বস 2টা হাত দিয়ে ফায়া ধরছি আপনারে, আল্লাহর হস্তে এ রাস্তা বর, আমনেও টানছেন আমি টানছি, কেউ চিনে না,
কে মালিক, কে মনিব, কে গোলাম কেউ চিনে নাই। আচ্ছা টানছি, কিন্তু এখন তো সবাই আপনাকে চিনবে। আপনি অদ্যক জাহানের বাদশাহ, আপনাকে দেখার জন্য ফুলের মালা দেওয়ার জন্য ওই যে লোক দাঁড়ায় রয়েছে। এখন যদি আমি বৈশা থাকি আর আপনি টানেন, এরা মনে করবো আপনি গুলাম, আমি মনিব, সালাম আলী আমারে দিব আর ফুলের মালা সব আমারে দিব, আপনি অপমান হবেন। ওমর কয় চুপ, এটাই সিরিয়াল, এটাই আদর্শ। সিরিয়াল আসছে, আমি টানবো, তুমি বসবা, এটাই হবে। ব্যতিক্রম করলে জুলুম হবে, আল্লাহ ছাড় দিবে না। যেরকম আল্লাহু আকবার। এটাই আদর্শ। এই আদর্শ দেখার জন্য ওরা অপেক্ষা করছে, আর আমার আল্লাহ সিরিয়াল এইভাবে ফালছে। যেরকম আল্লাহু আকবার। অস্ত্র দিয়া দুনিয়া জয় করি নাই, বোমারও বিমান দিয়া নয়, রাসায়নিক অস্ত্র দিয়া নয়, সোলজার দিয়া নয়, অত্যাধুনিক অস্ত্র দিয়া নয়, আদর্শ দিয়া। আজকে আদর্শ দেখানোর জন্য খোদায় সিরিয়াল ফালাইছে। এখন উমরে লাগাম ধরে টানে আর গোলাম কলা ওই দিক দিয়ে লোক আইতেছে কি করার জন্য? ফুলের মালা পরানোর জন্য লোক আসতেছে ওমরকে বরণ করে নেওয়ার জন্য। আইসে গোলাম রে মালা পরায়, গোলাম রে সালাম দেয়। গোলাম কয় আমি না, আমি না। গোলাম কয় আমি না, খলিফাতুল মুসলিমিন উনি, উনারে মালা পরান। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদিরা কয় কি বলেন আপনি? আপনি না? কে? ওমর কেডা? ও খলিফাতুল মুসলিমের অর্ধেক জন বাদশা কেডা? ওই যে লাগাম ধরে টানতেছে উনি ওমর, মালা ওনাকে পরান, ওনাকে পরান। যেরকম আল্লাহু আকবার। এটাকে বলে কোরআন। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়, যাদের অভাবে আজ এই হতাশাম পূরণ করিবে যারা জাতির আশাম, তাদেরই পথ ছে আমি অসহায়, করব জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। যেরকম মারহাবা। আল্লাহ ডাক দেখো দুখুলু ফিসসিলমি কাফা, মুসলমান ইসলামের ভিতরে কমপ্লিট ঢোকো, এছাড়া ইজ্জত পাইবা না। ইন্ডিয়ার গণতন্ত্র শান্তি দিবে না, আমেরিকার শান্তি দিবে না, চায়নায় শান্তি দিবে না, দিবে মদিনার ইসলাম, আল্লাহর ইসলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দিন ছাড়া, ইমান আমল ছাড়া, কোরআন হাদিস ছাড়া দুস্থ যারা নেতৃত্ব আছে এরাও বলে কোরআন সুন্নাহ ছাড়া উপায় নাই, এরাও বলে কোরআন সুন্নাহ ছাড়া উপায় নাই। লক্ষ লক্ষ খ্রিস্টান মুসলমান হইতেছে, গীতিকার সুরকাররা কালমা পড়তেছে, বড় 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 লোকেরা মুসলমান হইতেছে, দেখতেছে ইসলাম ছাড়া শান্তির লেশ মাত্র নাই। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা হযরতে আব্বাসকে লইয়া রাত্রিবেলা বের হইছে। নবীর চাচা কারে লইয়া? আব্বাস রে নিয়াম হযরত ওমর রাত্রিবেলা বের হইছে। দেখি তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা মদিনায়। হযরত নবীজির চাচা হযরত আব্বাস উমরের সঙ্গে রওনা করছে। হযরত উমর নবীজির চাচা আব্বাস রে কো চাচা চলেন বেড়ায় আসি। কই যাবেন? কো পাহাড়ে ঢুকমু, মাইদার সালা ঢুকমু। পাহাড়ে কি হবে? কো দেখি পাহাড়ি কোনো ঝুপড়িতে বসবাসকারী মানুষের আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা যাই। চাচা নবীর চাচা আব্বাস কো চলো যাই। যাইতে 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 ঢুকছে পাহাড়ের ভিতরে, যা দেখে এক ঘরে বাতি জ্বলে। কি জ্বলে? বাতি জ্বলে। ওমর কয় এখানেই নিশ্চয় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হচ্ছে, চল আস্তে। ওমর ঘরের কিনারে গেছে, যা দেখে ছোট ছোট বাচ্চারা কান্দে। ওমর ডাক দেয় দরজা খোলো। মহিলা দরজা খুলছে, বুড়া মহিলা দরজা খুলছে। এই বাচ্চাগুলো কান্দে কেন?
স্যার আপনারা কারা? আমরা যেই হই, আমরা অনেক দূর থেকে আসছি, কান্না শুনে আসছি। বাচ্চা কান্দে কেন? খোদায় বাচ্চা কান্দে। কি জন্য কান্দে? খোদায় কান্দে। খোদায় কান্দে কেন? খাবার নাই? কোনো খাবার নাই, আটা নাই, চাউল নাই, কিচ্ছু নাই, বুট্টা নাই, কিচ্ছু নাই, বাচ্চারা উবাসে কান্দে। এই আপনি বুড়ো মানুষ, এই বাচ্চাকে আপনার? কয় না আমার নাতি। আমার কি? তা আপনার ছেলে কই? কয় মারা গেছে। ছেলে কই? নবীর সাথে যায় শহীদ হয়ে গেছে। বউ কই? বউ মারা গেছে। এই দুইটা নাতি রাইখা, নাতনি রাইখা আমার ছেলে, ছেলের বউ মারা গেছে। আমরা দিনের বেলা ভিক্ষা করি, ভিক্ষা করে খয়রাত করে নেদেরকে খাওয়াই। আজকে শরীর ভালো না, ভিক্ষায় যাইতে পারি নাই, নাতিদের খাবার জোগাড় করতে পারে না, এই জন্য কান্দে। বুড়ি করছে কি? চুলার তলে জাল দেয়। জাল দেয় না? ওই যে আগুন দেয়া ডেক্সির তলে ডাল দেয় না? বুড়ি ফানি দিয়া, এক ফাতিল ফানি দিয়া আর হাতর দে হুদে জাল দিতেছে। ওমর বলে, এই শাসি আপনি কি করেন? কয় ফানির নিচে জাল দেই। পাক হয় না? পাক কেমনে হইব? চাউল তো নাই, আটা নাই, হুদে ফাতর। কি ফাতর দিয়ে জাল দিতেছে কেন? আমার নাতিরা যেন বুঝে এই তো রান্না হয়ে গেছে, এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। লুবে লুবে জানে ঘুমায়া যায়। যদি ঘুমায়া যায় রাতটা পার করব, কালকে ভিক্ষা খুঁজে রান্না করে খাওয়াবো। আজকে খাওয়ানোর কোনো কিছু নাই। হযরত উমর চোখের পানি মুছতেছে। আল্লাহ। মা, আচ্ছা খলিফাতুল মুসলিমিন উমর কি তোমাদের এই মহল্লায় আসে না? কয় না। উনি কি পাহাড়ে আসবে? উনি তো টাউনে থাকে। উনি এই পাহাড়ে কেমনে আসবে? এই পাহাড়ি এলাকা উমর আসবে না। উমর কয়, উমর কি জবাব দিবে আল্লাহর দরবারে? খলিফাতুল মুসলিমিন কি জবাব দিবে আল্লাহর দরবারে? উমর ডাক দেখো, মা তুমি থাকো, আমি আসতেছি, দরজা আটকাও, তুমি থাকো। এই কয়াই উমর নবীর চাচা আব্বাস রে নিয়ে মদিনায় গেছে, দৌড়ায় গেছে। যায় ক বেলাল রে, গোডাউনের চাবিটা দে, গোডাউন খোল। গোডাউন খুলছে, এক মনে আডার বস্তা উমর নিজের মাথায় লইছে। আল্লাহু আকবার। আব্বাস কয়, আমার মাথায় দেন, আপনি অর্ধেক জাহানের বাদশাহ, আপনার মাথায় আডার বস্তা মানায় না। ওমর কয়, আমার অপরাধে বাচ্চা কান্দে, তুই কেন বোঝা বহন করবে? বোঝা অপরাধীর মাথায় উঠাইয়া দে। এই বলে ওমর বস্তা নিজের মাথায় লইছে। যেরকম আল্লাহু আকবার। যাইয়া ওই ঘরের দুয়ারে আটার বস্তা ধ্রিম করে ফালছে। ফালে আটার বস্তা খুইলা ওমর কয়, মা চুলা বহাও, খোলা বসাও রুটি খোলা দেওয়ার জন্য, আর বেলনি দাও, আমি বেলি। ওমর নিজে রুটি বানায় আর আব্বাস খোলা দেয়। বাচ্চাদেরকে রুটি খাওয়াইয়া মুখে হাসি ফোটাইয়া এরপর ওমর কয়, মা মাফ করে দিস রে মা, আমি অর্ধেক জাহানের বাদশাহ হযরত ওমর, আমি ওমর, আমার মাফ করে দিস মা। আগামী মাস থেকে 1 তারিখের মধ্যে আটা পৌঁছে যাবে। আগামী মাসের প্রতি মাসের 1 তারিখ আটা পৌঁছে যাবে। একটা বাচ্চা যেন উবাস না থাকে, টাইম মতো আটা পৌঁছে যাবে। গত 2 মাস যে পৌঁছায় নাই, আল্লাহর হস্তে মাফ করে দিস। আমারে ক হাসরের ময়দানে আল্লাহর দরবারে কোনো অভিযোগ করব না। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, একে বলে ইসলাম, একে বলে ইসলাম। ইসলাম আছে, রাষ্ট্র পরিচালনার মধ্যে ইসলাম আছে না নাই? আছে, এটা অনেকেই জানে না। অনেকে জানে হুজুর আর কাম হলো হুজুর খালি আজান দিব, হুজুর একামত দিব, হুজুর ওয়াজ করব, হুজুর শুধু নমাজ পড়াইব, হুজুর মাদ্রাসায় পড়াইব, হুজুর ফির মুরিদের কাম গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইব, আর রাজনীতি করব আমরা। কথা কোন ঠিক কিনা? রাজনীতি করবো কারা? করিম মেম্বরের চরিত্র ফুলের মতো পবিত্র। ও মা, কি সুন্দর কইতেছে। করিম মেম্বরের চরিত্র ফুলের মতো পবিত্র, নমাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ফুলের মতো পবিত্র। কইতেছে কিনা? নমাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় কয়েক তো, আবার চরিত্র কেমন? ফুলের মতো পবিত্র। এটা আমরাই কইতেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যে ফুলের মতো পবিত্র কইতেছো কি লিগে? হয়তো 10 টাকা খাইছো, নাহলে একটু চা খাইছো, নাহলে 5টা টাকা দিছে, নাহলে তোমার আত্মীয় লাগে, নাহলে তুমি এই দল করো। অন্ধ হইয়া কিচ্ছে কইতেছো ফুলের মতো পবিত্র। অথচ বয়স্ক বাতা, বিধবা বাতা, এই বাতা ওই বাতা খাইয়া সব তামা বানায় লাইতেছে। কথা ঠিক কিনা? কেউ পায় না, গরিবরা পায় না।
মসজিদের অনুদান, প্রত্যেকটা মসজিদের অনুদান আছে সরকারিভাবে বছরে বছরে, কথা ঠিক কিনা? অনুদান মসজিদওয়ালা চোখেও দেখে না, মাদ্রাসা চোখেও দেখে না, গুরুস্থান চোখেও দেখে না। গুরুস্থানের অনুদান আলাদা, মসজিদের অনুদান আলাদা, মাদ্রাসার অনুদান আলাদা, ইফতাদের অনুদান আলাদা, খানকার অনুদান আলাদা, মেডিকেলের অনুদান আলাদা, বয়স্ক ভাতা আলাদা, বিধবা ভাতা আলাদা, মুক্তিযোদ্ধা ভাতা আলাদা, কথা ঠিক কিনা? কিন্তু এইগুলো আমরা চোখেও দেখে না, কেন? ভালো মানুষ ওখানে যায় নাই, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহর কাছে দোয়াও করেন, চেষ্টাও করেন, কমপ্লিট মুসলমানের কবরে যাইতে হবে। কমপ্লিট মুসলমান কি করতে হবে? কবরে যাইতে হবে। দাড়িটা রাখার চেষ্টা করবেন, বউরে বুরকা পরানোর জন্য চেষ্টা করবেন, ডাঙ্গর মেয়েটাকে বুরকা পরে স্কুল কলেজে পাঠাইবেন, মোবাইলটা কমায় দেওয়ার চেষ্টা করবেন। মোবাইল বেশি থাকলে মেয়েদের চরিত্র তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? মেসওয়াক করে উজু করবেন, প্রস্রাব করে ডিলা কুলুপ ব্যবহার করবেন, টয়লেট টিস্যু ব্যবহার করবেন, পাগড়ি বাঁধে নামাজ পড়বেন, দস্তরখান বিছায় খানা খাইবেন, উলামায়ে কেরামকে মহব্বত করবেন। যাইতেছেন রিস্কা দিয়ে, আলেম হাইটে যায়, আপনি রিস্কা দিয়ে যান, হুজুর উঠেন রিস্কার মধ্যে উঠে লয়ে যাইবেন কই? কদমতলি, কতক্ষণ ঠিক কিনা? বাড়া আপনি দিবেন, চা খাইতে হুজুর এক কাপ চা খায়া যান, ফান খাইতে হুজুর একটা ফান খায়া যান। আদর করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন, হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে, কতক্ষণ ঠিক কিনা? এ যুবক, মারে আদর করিও, মার সাথে বেয়াদবি কইরো না, শক্ত মন্দ মাকে কোনোদিন বলবা না, ধৈর্য ধারণ করবা। মা বিরক্ত করলো বিরক্ত হইবা না। বিদেশতে কম্বল যেটা আনছে মারে ফরতে দিবা, তুমি ফরবা না, তুমি ফরবা খেতা, মারে দিবা কম্বল। তুমি খাইবা হুদা, মারে দিবা ইলিশ মাছ। তুমি খাইবা দুধ দিয়া, মারে দিবা দুধ কলা দুইটা। আদর করবা, বাঁচলে তুমি বহু খাইতে পারবা। মা বাঁচবে না, এই জন্য মারে আদর করবা, বাবাকে শ্রদ্ধা করবা। বাবাকে বলবা, বাবা মা বাজারে যাইতেছে কি আনবো? আগে মা বাবার কাছে জিজ্ঞাসা করো বাজারে যাইতেছে কি আনবো। মার বাজার আগে করবা। মার ফান লাগবে, হাদা লাগবে, জর্দা লাগবে, ফান সুপারি লাগবে, চুন লাগবে, ইডি বাজার আগে করবা। এরপরে ফ্যামিলির জন্য মূলা লাগবে, আলু লাগবে, কচু লাগবে, মাছ লাগবে, এটি পরে কিনবা। মায়ের বাজার আগে হবে, কথা ঠিক কিনা? তাহলে ঘরের মধ্যে আল্লাহ খায়ের বরকত বাড়ায় দিবে। যুব সমাজ, ধন্য ভাইয়ের ধন্য সন্তান, দোয়া করলাম কলিজা দিয়া। আমি তো একদিনে 3টে মাহফিল, কালকেও 3টে করছি, আগামীকালকে হাটাজারিতে মাহফিল, পরের দিনও চট্টগ্রাম, পরের দিনও চট্টগ্রাম। জুমার নামাজ পরে ঢাকার থেকে চিটাং যায়, এসার পরে বয়ান করতে হবে। অনেক দূর আমি যাব। আমি 1 ঘন্টার উপরে 1 মিনিটও বয়ান করি নাই। 1.25 ঘন্টা, কেজির মাপে, আশির মাপে না, 1.25 ঘন্টা বয়ান করিলাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমাজের কিছু জরুরি কথা এগুলো বলে দিলাম, আল্লাহ আমল করার তৌফিক দেখ, যেরকম আমিন। নামাজে যেমনে বসেন এমনে বসেন, হাঁটু ভাঙ্গে বসেন। আপনাদের কোনো কি আপ্যায়ন আছে? আছে? আচ্ছা, দোয়ার পরে বসে পড়বেন, ঠিক আছে? একটা লোক লড়বেন না। দোয়ার পরে ঠান্ডা মাথায় যুবকরা আপনাদেরকে একটু নাস্তা পানি দিবে, এটা খেয়ে ইনশাল্লাহ পরে যাবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না, ঠিক আছে? যুবকদের জন্য, ভাই বাতিদাদের জন্য আপনারা দোয়ার মধ্যে দিয়ে দিবেন না, দোয়া শেষ করে দেন, ঠান্ডা মাথায় সময় নিয়ে দেন। আমরা জায়গা ভাই, আমরা দূরের মানুষ। আমি কত রিস্ক নিয়ে আসছি আমার গাড়িটার মধ্যে এত বড় আদলারটা মারছে, এইটা ঠাস করে আদলারটা মারছে ভাই। এরপরে জীবনে ঝুঁকি নিয়ে আইছি ভাই। ড্রাইভারকে, হুজুর কয় টাকা ভাড়া দিবেন যদি আমার গাড়িটা ঘুরিয়ে লায়? আমি আল্লাহ আল্লাহ হেফাজত করবো, যা বাবা দোয়া করবো না, কিচ্ছু হইতো না। এবার বাইলদে লই আইসি বেটা, আর্মি রিটায়ার্ড পারছেন, আর্মিতে চাকরি করছে, একটা গাড়ি কয়টা আমার রিজিক, আমি এটা বাইয়া জীবন চালাই। আমি আল্লাহ হেফাজত করবো বাবা, যা বাইল দিয়া বেশি টাকা দিয়ে নিয়ে আইসি গাড়িটা ভাড়া করে। আল্লাহ যাওয়ার টাইমে সহি সালামতে আবার ঢাকা পৌঁছা তৌফিক দেয়, যেরকম আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগার তোহি রহিম, তোহি রহমান, তো গফফার। আল্লাহ গো, আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, নানা নানিকে মাফ করে দাও, এলাকার সমস্ত মুসলমান ভাইকে মাফ করে দাও। বিশেষ করে যুব সমাজ, ইয়াংস্টার ক্লাব এবং প্রবাসী ভাইদেরকে মাফ করে দাও। আজকের অতিথি মহোদয়কে মাফ করে দাও। বিশেষ মেহমান, প্রধান মেহমান
গুনাহমান মাফ করে দাও। বিশেষ করে আমার বড় ভাই মুফতি শফিকুল ইসলাম সাহেব আমার পাশে বসা, গাটাইল আলেম ওলামাদের মুরব্বী, আল্লাহ তার উসিলায় দোয়া কবুল ফরমাও। আল্লাহ জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ এই বৈরী পরিবেশেও আল্লাহ তুমি আনছো, আবার সহি সালামত ঢাকায় পৌঁছায় দিও, নিরাপদ পৌঁছায় দিও। যেখানে রাখবা সুস্থ রেখো, ভালো রেখো, ইজ্জতের সাথে রেখো। আল্লাহ গো যুবকদেরকে তুমি হেফাজত করো, প্রতি বছর সুন্দর প্রোগ্রাম সাজাইতে পারে তুমি তৌফিক দিয়া দাও। দেশে বিদেশে অনেকে সাহায্য করছে, আল্লাহ মায়ের সন্তান বিদেশ থেকে তারাও সহযোগিতা করছে, দেশের ছেলেরা সহযোগিতা করছে। আল্লাহ সবাইকে তুমি উত্তম জাযা দিয়ে আমল নামা ভরে দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।